নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্বাদের সন্ধানে। আমরা সবাই ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসি আর তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে এগরোল। আজকে আমি সেই এগরোল বানিয়ে দেখাবো পুরো দোকানের মতো করে। আপনারা যদি বাড়িতে বসে দোকানের মতো এগরোল এনজয় করতে চান তাহলে স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখে নিন। এগরোলের পরোটা এক একটা জায়গায় এক এক রকম পদ্ধতিতে বানানো হয়। আমি আজকে একটা পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করি। এগরোল বানানোর জন্য প্রথমে 2 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। এরকম ছোট বাটি 2 বাটি ময়দা নিয়ে নেব। এই 2 বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দেব আন্দাজ মতো নুন। এই ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। আর দেব চিনি, ছোট চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেব ভেজিটেবল অয়েল, বড় চামচের 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে এবার ময়দাটা মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন উষ্ণ গরম জলে আমি ময়দাটা মেখে নেব। গরম জল দিয়ে ময়দা মাখলে মাখাটা খুব সফট হয়, পরোটাগুলোও খুব নরম হয়। তাই হালকা গরম জলে মাখাটা হয়ে গেছে, খুব নরম হয়েছে দেখুন। এবার ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে ঘন্টা খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঘন্টা খানেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন বাকি কাজগুলো। ঘন্টা খানেক ঢাকা দিয়ে রাখার পর এবার আমি একদম সফট আছে এগরোলের জন্য লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় হয়, নর্মাল রুটির জন্য আমরা যেরকম লেচি কেটে থাকি তার থেকে বড় সাইজের হবে। এইভাবে সবগুলো বানিয়ে নিই। সব কটা বানানো হয়ে গেছে। ওপর থেকে অল্প একটুখানি তেল দিয়ে এক এক করে বেলে নেব। পরোটাটা গোল করে বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে পরোটার উপর ছড়িয়ে দিতে হবে। এইভাবে ওপর থেকে একটু ময়দা দিয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দিলাম। এবার মাঝখান থেকে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। এবার এখান থেকে আমি ভালো করে এটাকে গুটিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো বানিয়ে ওপর থেকে একটু তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো লেচি বানিয়ে রেখে দেবো। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। এইভাবে গোল করে পরোটাটা পুরো বানিয়ে নেব। বেলা হয়ে গেছে। এইভাবে এবার ভেজে নেব। প্যান গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিচ্ছি। দুটো পিঠই হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগরোলের ভেতরে যে স্যালাড দেয় সেটা বানিয়ে নেব। এখানে আমি শসা কুচি করে রেখেছি। মাঝারি সাইজের একটা শসা কুচি দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম।
দুটো বড় লঙ্কা কুচি দিচ্ছি, লেবুর রস দিচ্ছি, আর দেবো স্বাদ মতো নুন। হাফ চামচের একটু কম নুন দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে রাখবো। লঙ্কা কুচি দিলে হালকা ঝাল ঝালও লাগবে, আর লেবুর রসটা তো খুবই ভালো লাগে এগরোলের মধ্যে। এটা বানিয়ে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি এগরোলটা বানিয়ে নেব। এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভালো করে পরোটার চারিদিকে লেগে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে নিলাম। এইভাবে সব কটা বানিয়ে নেব। এখানে আমি এবার এগরোলের ওপর স্যালাডটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে টমেটো সস দিয়ে দেবো। এটা হট অ্যান্ড সুইট টমেটো সস। আর দেবো রেড চিলি সস দিচ্ছি। আপনারা থাকলে গ্রিন চিলি সসও দিতে পারেন, আমার কাছে রেড আছে তাই দিচ্ছি। খুব সামান্য দিলাম, কারণ লঙ্কা কুচি দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে খেতে অসুবিধে হবে। এবার ভালো করে এটাকে রোল করে দিচ্ছি। আমি এইভাবে অন্যগুলো বানিয়ে নেব। এগরোল রেডি, পুরো দোকানের মতো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমরা সবসময় দোকানেই খেয়ে থাকি, এইভাবে বাড়িতে বানালে খুব ভালো লাগবে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, নমস্কার।